আসসালামু আলাইকুম। বিসিএস একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টপিক ভারতের সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স বর্তমান সময়ে খুবই আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আশা করছি ৪৭ এবং ৪৮ বিসিএস এ আসা কোশ্চেনগুলোতে আমরা সেভেন সিস্টার্স থেকে আসা প্রশ্নের উপস্থিতি লক্ষ্য করব এবং সেগুলোতে 100% মার্কস যাতে আমরা পেতে পারি, সেটার জন্যই মূলত আজকের এই ক্লাসটি। তো সেভেন সিস্টার শুরু করার আগে আমরা যদি এই ম্যাপটার দিকে একটু খেয়াল করি, আমরা দেখতে পারতেছি যে ভারতের পূর্ব দিকে এবং বলা যায় যে উত্তর দিকে এটির অবস্থান। তার মানে আমরা যদি সেভেন সিস্টার্স এর লোকেশনটা একটু খেয়াল করি, সেটি হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এটি ভারতের। এবং সেভেন সিস্টার্স এর অ্যাকচুয়ালি রাজ্যের সংখ্যা 7টি। সে রাজ্যগুলো কি কি? মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম এবং ত্রিপুরা। তাহলে এই 7টি রাজ্য, যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স হিসেবে জানি, সেগুলো ভারতের সাথে কিভাবে যুক্ত আছে? সেটা হচ্ছে যে আমাদের শিলিগুড়ি করিডোর। সুতরাং আমাদের এটা জানা থাকতে হবে যে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে এই সেভেন সিস্টার্স গুলো মূল ভারতের সাথে যুক্ত। এবং এই শিলিগুড়ি করিডোরের অপর নাম কিন্তু চিকেন স্নেক। সুতরাং কোশ্চেন আসতে পারে যে শিলিগুড়ি করিডোরের অপর নাম কি বা চিকেন স্নেকের অপর নাম কি, এগুলো আমাদের জানা থাকতে হবে। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই যে শিলিগুড়ি করিডোর এবং এটির দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানতে হবে। এটির দৈর্ঘ্য 60 কিলোমিটার এবং এটির প্রস্থ 22 কিলোমিটার। তবে কিছু কিছু জায়গাতে এই প্রস্থ 17 কিলোমিটারের মতো। আর যেহেতু স্ট্যান্ডার্ড 22 কিলোমিটার, সুতরাং আমরা প্রস্থ 22 কিলোমিটার অবশ্যই লিখবো। এবং আমরা একটা জিনিস মনে রাখবো যে এই সেভেন সিস্টার 7টা রাজ্য, এগুলো কিন্তু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়। এগুলো ভারতের অন্যান্য রাজ্যের মতোই রাজ্য এবং এদের রাজধানী আছে। তাহলে ভারতের এই সেভেন সিস্টার্স গুলোর রাজধানীগুলো আমাদের জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। তাহলে আমরা যদি 7টা রাজ্যের রাজধানীর দিকে তাকাই, সর্বপ্রথম আমরা যদি অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর। 2 নম্বরে আমরা আসাম। আসামের রাজধানী দিশপুর। 3 নম্বরে আমরা যদি দেখি মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফল। এরপরে আমাদের 4 নম্বরে আমরা লিখতে পারি মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। 5 নম্বরে আমরা লিখতে পারি মিজোরাম। মিজোরামের রাজধানী কিন্তু আইজল। 6 নম্বরে আমাদের নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এবং 7 নম্বরে আমাদের ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। আপনারা অবশ্যই ত্রিপুরার রাজধানীটা ভুলবেন না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের আহ মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ত্রিপুরার সাথে অনেক ধরনের আহ যে ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই ত্রিপুরার সাথে কানেক্টেড। ত্রিপুরা সহ আপনারা এই 7টা রাজ্যের যে রাজধানী অবশ্যই মনে রাখবেন। তো আমরা সেভেন সিস্টার্স এর রাজধানীগুলো আমরা দেখলাম। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই সেভেন সিস্টার্স এর কোন কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তের সাথে কানেক্টেড। তো এখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমানার সাথে কয়টি রাজ্যের কানেকশন আছে সেভেন সিস্টার্স এর? সেটা অ্যান্সার হচ্ছে 4টি। এই 4টি রাজ্যের মধ্যে কারা কারা? সেটা হচ্ছে যে মেঘালয়, আসাম,
ত্রিপুরা এবং মিজোরাম। তো এই ৪ টা রাজ্য কিন্তু বাংলাদেশের সীমানার সাথে কানেক্টেড। সুতরাং প্রশ্ন হবে এরকম যে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর কোন রাজ্যটি বাংলাদেশের সীমানার সাথে সংযুক্ত? এখানে ভারতের অন্যান্য রাজ্য থাকতে পারে এবং সাথে একটা অপশন থাকবে যে এই ৪ টার মধ্যে যেকোনো একটা। অথবা কোশ্চেনটা এরকম হতে পারে যে সেভেন সিস্টার্স এর কোন রাজ্যটা বাংলাদেশের সীমানার সাথে কানেক্টেড না? সেক্ষেত্রে আমরা অরুণাচল, নাগাল্যান্ড অথবা মণিপুর এই ৩ টাকে আমরা অ্যান্সার করব। এরপরে সেভেন সিস্টার্স এর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ১৯৬২ সালে ভারত চায়না যুদ্ধ হয়। তো এই যুদ্ধে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চীন ভারতের ২ টা রাজ্যকে কিন্তু ওই সময় দখল করেছিল। সেটা হচ্ছে যে আহ, আকসাই চীন এবং আরেকটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সুতরাং প্রশ্ন আসতে পারে যে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধে চীন ভারতের কোন দুটি রাজ্যের দখল নেয়? সেটা হচ্ছে আকসাই চীন এবং অরুণাচল। এবং অরুণাচল রাজ্যকে কিন্তু তারা পরবর্তীতে ফিরিয়েও দিয়েছে। সুতরাং আমরা আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোন রাজ্যকে চীন ফিরিয়ে দিয়েছে? সেটা হচ্ছে কি অ্যান্সার হবে? সেটা হচ্ছে অ্যান্সার হবে অরুণাচল। এবং তারা কিন্তু আকসাই চীনকে এখনো তাদের দখলে রেখেছে। সুতরাং বর্তমানে অরুণাচল ভারতের আহ, অধীনে থাকলেও ১৯৬২ সালে কিন্তু চীন এটাকে দখল করেছিল। তো মোটামুটি সেভেন সিস্টার্স থেকে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি বাংলাদেশের ম্যাপের দিকে তাকাই, তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ১১টি সেক্টর ছিল, এই ১১টি সেক্টরের মধ্যে আমাদের কিন্তু ১, ২, ৩, ৪, ৫ এবং ১১ নম্বর সেক্টর ভারতের সেভেন সিস্টার্স গুলোর সাথে কানেক্টেড ছিল। তো এক্ষেত্রে আমাদের যেটা এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই সেক্টরগুলোর মধ্যে কোন সেক্টরগুলোর রাজধানী ভারতের সেভেন সিস্টার্স ছিল সেটা আমাদের জানতে হবে। তো আমরা যদি ১ নম্বর সেক্টর, ২ নম্বর সেক্টর এবং ৩ নম্বর সেক্টরের দিকে খেয়াল করি, ১ নম্বর সেক্টরের রাজধানী ছিল ত্রিপুরার হরিণাতে। ত্রিপুরা, হরিণা। ২ নম্বর সেক্টরের রাজধানী ছিল ত্রিপুরার মেলাঘর এবং ৩ নম্বর সেক্টরে কিন্তু রাজধানী ছিল ত্রিপুরার হেজামারা। এরপর আমাদের ৪ নম্বর সেক্টর এবং ১১ নম্বর সেক্টরের দিকে যদি আমরা খেয়াল করি, ৪ নম্বর সেক্টরের রাজধানী ছিল আসামের মহেন্দ্রগঞ্জ, দুঃখিত, আসামের মাসিমপুর। এবং ১১ নম্বর সেক্টরের রাজধানী ছিল মহেন্দ্রগঞ্জ, আসামের। এবং মুক্তিযুদ্ধে আমাদের ৫ নম্বর সেক্টর, এটি ভারতের সেভেন সিস্টার্স এর যে সীমান্তবর্তী হলেও ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর কিন্তু সেভেন সিস্টার্স ছিল না। ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল আমাদের সুনামগঞ্জে। সো এটি একটি ব্যতিক্রম, এটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধে টোটাল ৬টি সেক্টর এর সীমান্ত ভারতের সেভেন সিস্টার্স গুলোর সাথে ছিল, যদিও ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর বাংলাদেশে ছিল এবং বাকি ১, ২, ৩, ৪ এবং ১১ নম্বর সেক্টরের যে সদর দপ্তর সেগুলো ভারতের ত্রিপুরা এবং আসামে অবস্থিত ছিল। এছাড়াও ৯ নম্বর সেক্টরের সদর দপ্তর সহ আরো বেশ কয়েকটি সেক্টরের সদর দপ্তর পশ্চিমবঙ্গে ছিল, বাট ওগুলো পশ্চিমবঙ্গ যেহেতু সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত না, সুতরাং সেটা নিয়ে আমাদের না জানলেও চলবে। বাট যেহেতু এগুলো আমাদের সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত ছিল, সুতরাং আমরা এগুলো একটু মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করব। তো আশা করি সেভেন সিস্টার্স থেকে এই কোশ্চেনগুলোই আসবে এবং আমরা ইনশাল্লাহ সবগুলোই ভালো মতো অ্যান্সার করতে পারবো। তো এই আশা রেখে আজকের ক্লাসটি শেষ করছি। তো আপনারা নেক্সট কোন বিষয়ের উপর ক্লাস ভিডিও পেতে চান সেটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।